আসসালামু আলাইকুম। অডিটর পদের পূর্ণাঙ্গ প্রস্তুতি, সিলেবাস এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। যেহেতু আ ৩ টি ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ ১ম এ হচ্ছে প্রিলি, এরপরে হচ্ছে লিখিত, এরপরে হচ্ছে ভাইভা। তো আজকে আমি প্রিলি অংশ নিয়ে আলোচনা করব। তো প্রিলিতে মোট ৮০ নম্বরের আ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেখানে বাংলা থেকে ২০ নম্বর, ইংরেজি থেকে ২০ নম্বর, গণিত থেকে ২০ এবং সাধারণ জ্ঞান থেকে ২০ নম্বর। সেখানে আইসিটি এবং বিজ্ঞান বিষয়টিও কিন্তু অন্তর্ভুক্ত থাকবে। তো সেক্ষেত্রে প্রস্তুতি কিভাবে শুরু করতে হবে এবং সিলেবাস কী হবে সে বিষয়গুলো নিয়ে এখন আলোচনায় আসি। প্রথম কাজ হচ্ছে অডিটরের যে বিগত যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখতে হবে। তাহলে একটা মোটামুটি ধারণা পাওয়া যাবে যে কোন, কোন জায়গাগুলো থেকে আসলে প্রশ্ন করা হয়ে থাকে এবং সেগুলো সলভ করে ফেলতে হবে। এরপর হচ্ছে বিগত আ যতগুলো প্রশ্ন হয়েছে বিভিন্ন পদের সেরকম একটা জব সলিউশন আপনাকে নিতে হবে। আর থাকলে তো কথাই নেই। তো সেগুলো আপনাকে শেষ করে ফেলতে হবে। এরপরে হচ্ছে বিসিএস এর প্রশ্ন ব্যাংকটা আপনাকে শেষ করতে হবে। এ পর্যন্ত যতগুলো বিসিএস এর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে এখান থেকে হচ্ছে সুশাসন ও নৈতিকতা, ভূগোল এবং হচ্ছে মেন্টাল এবিলিটি আ এই অংশটুকু আসলে বাদ দিলেও চলবে। আর বাকি অংশগুলো অবশ্যই আপনাকে শেষ করতে হবে। আ এখন আসি যে বিষয়ভিত্তিক। এখন বিষয়ভিত্তিক আপনি পড়তে গেলে অবশ্যই তো একটা গাইডলাইন আপনাকে মেইনটেইন করে চলতে হবে। একটা আ একটা হচ্ছে আপনাকে রুটিন মেইনটেইন করে চলতে হবে। তো সেক্ষেত্রে আপনি বিসিএস এর যে সিলেবাস আছে সেটা আপনি অনুসরণ করতে পারেন। ঠিক একইভাবে হচ্ছে আপনি এই সিলেবাসে আপনি আ আ হচ্ছে সুশাসন ও নৈতিকতা, ভূগোল এবং হচ্ছে মেন্টাল এবিলিটি অংশটুকু বাদ দিয়ে বাকি যে আ সিলেবাসের যে অংশটুকু আছে আপনি সেগুলো প্রতিদিন হচ্ছে রুটিন করে, করে আপনি টপিকগুলো শেষ করবেন। যেমন বাংলা থেকে বাংলা সাহিত্য, তারপরে হচ্ছে বাংলা ব্যাকরণ, ইংরেজি থেকে ইংলিশ গ্রামার পার্ট এবং হচ্ছে লিটারেচার, গণিত থেকে যে অংশগুলো আছে এবং বিজ্ঞান এবং আইসিটি এবং সাধারণ জ্ঞান যে অংশগুলো আছে, এগুলো খুব ভালোভাবে আপনি টপিক ধরে, ধরে শেষ করবেন। যেহেতু হাতে এখনও কিন্তু পর্যাপ্ত সময় আছে। এখন আসি নিজেকে যাচাই করার জন্য আ একটা কিছু তো করতে হবে। সেক্ষেত্রে মডেল টেস্ট আপনাকে অবশ্যই দিতে হবে। তো বাজারে প্রচলিত কিন্তু বিভিন্ন মডেল টেস্টের বই পাওয়া যায়। সেটা আপনি কালেকশন করতে পারেন অথবা বিসিএস এরও কিন্তু মডেল টেস্টের বই আছে। সেখান থেকে যে অংশটুকু বাদ দিতে বললাম সেগুলো বাদ দিয়ে বাকি অংশগুলো হচ্ছে আপনি সেখান থেকে পরীক্ষা দিতে পারেন। তাছাড়াও কিন্তু অনলাইনে এখন বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে যেখানে আপনি আ নিজেকে যাচাই করতে পারেন পরীক্ষা দিয়ে। সেরকম একটা প্যাকেজ সেখান থেকে আপনি নিয়ে নিলে খুব স্বল্প মূল্যে পাওয়া যায় সেগুলো। প্যাকেজ নিয়ে নিলে সে অনুযায়ী ধরে, ধরে আপনি আ সিলেবাস অনুযায়ী আপনি টপিকগুলো পড়ে ১ দিন ২ দিন পর, পর যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলো অংশগ্রহণ করতে পারেন, নিজেকে যাচাই করতে পারেন। এছাড়াও কিন্তু এবারে যেটা বলা হয়েছে যে কম্পিউটারের বিষয়ে আপনাকে পারদর্শী হতে হবে। বিশেষ করে মাইক্রোসফট অফিস, এক্সেল, পাওয়ারপয়েন্ট এই বিষয়গুলোতে। কেননা আমরা জানি যে এখন সরকারি যে দপ্তরগুলো আছে সেখানে কিন্তু অনলাইনে কিন্তু বিভিন্ন কাজ থাকে, বিভিন্ন ফাইলের কাজ থাকে। তো সেক্ষেত্রে সেগুলো আপনাকে এখন দেখা গিয়েছে ওয়ার্ডের মাধ্যমে করতে হতে পারে, এক্সেলের মাধ্যমে করতে হতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু তারা আপনাকে যাচাই করে দেখতে পারে। তো সেক্ষেত্রে একটা যদি আপনার কম্পিউটারের সার্টিফিকেট থাকে সেটা তো অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ। এখন যেহেতু এই বিষয়টা চাচ্ছে এটা আপনাকে রাখা উচিত। এখন একটা কম্পিউটার যে ওয়ার্ডের অথবা মাইক্রোসফট অফিসের যে সার্টিফিকেট থাকে সেটা অবশ্যই একটা রাখা উচিত আপনার। আর না থাকলে অবশ্যই একটা কোর্স করে সেটা কালেকশন করে নিবেন। আম এই হচ্ছে ওভারঅল বিষয়। তো মোটামুটি যদি আমরা এই ধরনের প্রস্তুতিগুলো যদি নিতে পারি, যদি যেহেতু এখনও মোটামুটি সময় আছে, প্রস্তুতি এভাবে যদি নিতে পারি ইনশাল্লাহ আমরা ভালো একটা ফলাফল আশা করতে পারি। তো সবার জন্য শুভকামনা থাকবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।